নমস্কার বন্ধুরা, আমি এনআর আগরবতী থেকে কল্যাণদা বলছি। যে আজকে যে ভিডিওটি আপনাদের সামনে দেখানো হচ্ছে সেটা দেখুন। একটা প্যাকেটের মধ্যে যে 15খানা করে কাঠি দিয়ে ফুল ডিপিং করে সে প্যাকেজিং করার প্রসেসটা আপনাদের সামনে দেখানো হচ্ছে। তো আপনারা কাঠিগুলো যখন নেবেন, র কাঠিগুলো যখন 8 ইঞ্চি নেন অথবা 9 ইঞ্চি নেন, 9 ইঞ্চি নিলে আপনাদের কাঠিতে তেল আর সেন্টের পরিমাণ বেশি আপনাদের দিতে হবে। আর যদি সেই অনুপাতে 8 ইঞ্চি কাঠি ব্যবহার করেন তাহলে আপনাদেরকে তেল সেন্টের পরিমাণ একটু কম দিতে হবে। তাহলে আমাদের এখানে বোঝা যাচ্ছে যে 9 ইঞ্চি যে কাঠিগুলো হয় সেটাতে সাইজ 9 ইঞ্চি থাকে, কিন্তু আপনার 7 ইঞ্চি পর্যন্ত মশলা লাগানো থাকে কাঠিতে। আর যেটা 8 ইঞ্চি কাঠি, সেই কাঠির হচ্ছে মাপ হয়, বাঁশ কাঠির মাপ হবে 8 ইঞ্চি লম্বায়, মশলা থাকে 6 ইঞ্চি, মানে 2 ইঞ্চি গ্যাপ থাকে, মানে 2 ইঞ্চি ফাঁকা রাখা হয়, যেহেতু পোতার জন্য গাঁথার জন্য ওটা মেশিনে ওই রকমই সেটিং করা থাকে। 2 ইঞ্চি আপনার কম থাকবে, কিন্তু সবাই বলে 8 ইঞ্চি 9 ইঞ্চি, কিন্তু মশলা থাকে আপনার যে 6 ইঞ্চি আর 7 ইঞ্চি, 2 ইঞ্চি করে গ্যাপ থাকে। তো বড় কাঠি দিলে, 9 ইঞ্চি কাঠি দিলে আপনাদের তেল সেন্ট পরিমাণ বেশি দিতে হবে, 8 ইঞ্চি দিলে তেল সেন্ট পরিমাণ কম লাগবে। এবার প্রথমে যে র কাঠিগুলো নেবেন আপনারা, সেই র কাঠিগুলোকে পরিষ্কার করে বাছাই করে আপনাকে নিতে হবে প্রথমে, কারণ কাঠির মধ্যে একটা 1 কেজির বান্ডিল হয়, সেই বান্ডিলের মধ্যে দুটো 500 গ্রামের বান্ডিল থেকে সেটাকে ছাড়িয়ে নিয়ে অনেক ভাঙা কাঠি থাকে বডিতে, খসে যাওয়া মশলা ওই রকম কাঠি থেকে, খারাপ কাঠি থেকে, সেই কাঠিগুলোকে পরিষ্কার করে বেছে বুছে নিয়ে ফ্রেশ কাঠিগুলোকে বের করতে হবে। দেখা গেল 1 কেজি কাঠির মধ্যে আপনাকে মোটামুটি 20 গ্রাম, 50 গ্রাম বা 20 গ্রাম, 25 গ্রাম, 15 গ্রাম, 10 গ্রাম এরকম কাঠি আপনার বের হয়। অর্থাৎ 1 কেজি কাঠির মধ্যে যে অংশটা আপনার খারাপ বেরোচ্ছে সেটা বের করে দিয়ে ফেলে দিয়ে ভালো যে কাঠিগুলো সেগুলোকে আপনাকে নিয়ে প্রথমে সাফাই করে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো ধুলোবালি বা নোংরা কাঠির মধ্যে না লেগে থাকে। এরপরে আপনাদের যে কাঠিগুলো নিলেন একটা ট্রের মধ্যে বা কোনো পাত্রের মধ্যে বা পলিথিনের মধ্যে আপনাকে নিতে হবে। এরপরে দেখুন, যদি আপনার সেটাকে ডিপি তেল এবং পারফিউম একসঙ্গে মিশ্রিত করে যে ডিপিং করবেন, তো সেটা যদি 1 কেজি কাঠিতে সর্বনিম্ন যদি আপনারা মনে করেন যে 250 গ্রাম তেল আর সেন্ট মিলিয়ে আপনার খাওয়াতে পারবেন, অর্থাৎ 4:1, মানে 4 লিটার ডিপির মধ্যে আপনাকে 1 লিটার সেন্ট দিতে হবে। তো সেটা হলে 4:1 ফর্মুলা হয়। এবার সেই হিসাবে মোটামুটি আপনি 250 গ্রাম অথবা 200 গ্রাম আপনি তেল আর সেন্ট সেটাকে নিতে হবে। সেইখান থেকে নিয়ে এটাকে ডিপিং করতে হবে। যদি আপনারা ফুল ডিপিং করেন পুরোপুরি, তাহলে আপনাকে 250 গ্রামই নিতে হবে, এবং 250 গ্রাম একটা কৌটোর মধ্যে তেল আর ডিপি আর সেন্ট মিশ্রিত যে তরলটি সেটা নেওয়ার পরে ডিপিং করার পরে দেখা গেল ফুল ডিপিং করার পরে দেখা গেল কিছু অংশ তেল আর সেন্ট রয়ে গেল পাত্রের মধ্যে। সেই তেল সেন্ট মিশ্রিত যে তেলটি সেটা কিন্তু অন্য পাত্রে বা বোতলের মধ্যে ঢেলে রাখতে হবে। ওইটা কোনো নতুন সেন্ট আর তেল যে মিশ্রিত অংশ থাকবে তরলটি, তার মধ্যে কিন্তু আপনাকে যে মিশ্রণ করা যাবে না, তাহলে কিন্তু সেই অরিজিনাল যে মিশ্রিত রাখা যে আছে সেই তেল আর সেন্টটি সেটা নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে যখন কাজে বসবেন সেই সময় আপনি তেল আর সেন্টটি যেটা বেঁচে থাকলো সেটাকে আগে কাজে লাগাবেন, তারপর নতুন করে আবার নেবেন। তাহলে এখানে বোঝা গেল যে 1 কেজি কাঠিতে মোটামুটি 250 গ্রাম যদি তেল সেন্ট দেন তাহলে ভালোভাবে ফুল ডিপিং আপনারা করতে পারবেন। যদি এখানে হাফ ডিপিং করে দেন তাহলে মোটামুটি সেখানে আপনারা 150 গ্রাম আপনার তেল সেন্ট নিলেও হবে। যদি হাফ ডিপিং করেন বাকিটা আপনারা স্প্রের বোতলের সাহায্যে স্প্রে করে ছিটিয়ে দেবেন, সেটাও হবে। তাহলে প্রফিট হবে কোথায় বেশি? যদি আপনার ফুল ডিপিং করেন তাহলে দাম আপনাকে সেইভাবে ডজন
মানে ডজন হিসাবে যে বান্ডিল হবে সেটিতে আপনার দাম মোটামুটি ভালো রাখতে হবে, 2-5 টাকা আপনার ভালো বেশি রাখতে হবে। আর যদি হাফ ডিপিং করেন তাহলে আপনি যে 2-5 টাকা আপনি কম দামেও মার্কেটে ছাড়তে পারবেন। তো এখন দোকানদাররা যত পারে যে কম দামে খোঁজার চেষ্টা করে, কিন্তু কম দামে খুঁজলেও হবে না, কম দামের জিনিস কম দামের মতোই তৈরি করতে হয়। তেল সেন্টের হিসাব ক্যালকুলেশন করে এবং প্যাকেট বাক্স ইনআরপিপির এবং পরিশ্রমের যে হিসাব ক্যালকুলেশন করার পরে দেখা যাচ্ছে যে সেই বান্ডিলটি আপনাকে 60 টাকায় কোথাও দিতে হচ্ছে, কোথাও বা 75 টাকায়, কোথাও 84 টাকাও, কোথায় বা আবার 90 টাকাতে 10 টাকার বান্ডিল আপনাকে হোলসেল করতে হচ্ছে। যে সমস্ত এলাকাতে আপনারা 84 টাকায় অর্থাৎ 7-12-84 7 টাকা করে যদি আপনারা হোলসেল করেন, সেখানে আপনি ফুল ডিপিং করে দিতে পারবেন। যদি 90 টাকায় পান বা 85 টাকায় পান তাহলেও সেটা ফুল ডিপিং করে করতে পারবেন। যদি এবার দেখা গেল যে কোথাও 60 টাকা 65 টাকা 70 টাকা ডজন নিচ্ছে, তাহলে কিন্তু সেইখানে আপনাকে হাফ ডিপিং করেই করতে হবে, তখন ফুল ডিপিং আপনার সেই ফর্মুলাটা খাটবে না, অর্থাৎ করা যাবে না। তো এইখানে যে প্যাকেটগুলো ভরানো হচ্ছে সেটি হচ্ছে ইনআরপিপির মধ্যে 15 খানা করে কাঠি দিয়ে নিজস্ব ব্র্যান্ডের, এটা যেহেতু ব্র্যান্ডের যদি আপনারা প্যাকেট বা বক্স ছাপাতে চান তাহলে আমার কাছ থেকে ছাপিয়ে নিতে পারবেন। আসাম ত্রিপুরা আমাদের বেঙ্গলে প্রচুর লোককে ছাপিয়ে দিয়েছি আমি, তো আপনারাও করতে পারবেন। বক্স করতে গেলে 10 টাকার বক্স করতে গেলে মিনিমাম 12,000 কোয়ান্টিটি করতে হবে আপনাকে। তার মধ্যে আপনি 6 রকমভাবে আপনি ডিজাইন আপনি করতে পারবেন, অর্থাৎ 6 রকম মানে 2000 করে পিস হলে 6 রকম ডিজাইনে 6টা বক্স আপনাকে দিতে পারবো আমি। সর্বনিম্ন 12,000 বক্স করতে হবে। পিপি বা চেন যেগুলো ঝুলানো থাকে সেগুলো আমার এখানে হয় না, সেটির জন্য আপনাকে ব্যাঙ্গালোরে কন্ট্যাক্ট করতে হবে, সেগুলো কুইন্টাল হিসাবে হয়। তো সেটার ব্যাপারটা আমি বলছি না, যদি বক্স লাগে বক্সের জন্য বলবেন, কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো স্ক্রিনের উপরে, কন্ট্যাক্ট করে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে বক্স চাপাতে পারবেন। এছাড়াও আগরবাতি যত রকমের র মেটেরিয়াল দরকার এই ব্যবসা করতে, কাঠির থেকে শুরু করে তেল, সেন্ট, ডিপি, বাক্স, পাউচের চেন, ইনআরপিপি, হিটসিল মেশিন, যা কিছু যাবতীয় যে A to Z মাল কিন্তু র মেটেরিয়াল আমার কাছে আপনারা পেয়ে যাচ্ছেন, এবং সেগুলো নিয়ে ঘরে বসে এরকম করে কাজ করে প্যাকেজিং করে মার্কেটটি ধরে মার্কেটে আপনাদের যে দোকান আছে সেখানে দিয়ে এই ব্যবসাটি আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবং ভবিষ্যতে যদি মনে করেন 6 মাস পরে 1 বছর পরে নিজের একটা ব্র্যান্ড করতে পারেন, সেই ব্র্যান্ড করে মার্কেটটাকে ভালোভাবে এগোতে পারবেন। তো এইভাবে আপনাদের ফর্মুলা করতে হবে। তো যাই হোক, আজকে 1 কেজি কাঠির হিসাবের উপরে আমি কিন্তু ফুল ডিপিং করবেন না হাফ ডিপিং করবেন, কয়খানা করে কাঠি দিয়ে সেটা আপনারা কীভাবে সিস্টেমে প্যাকেজিং করবেন সেটার উপরে ভিডিওটা আপনাদের আমি শেয়ার করলাম। আর হিটসিল এরকম একটা 12 ইঞ্চি মেশিন লাগবে আপনাদের। তো এরকম হিটসিল মেশিনের সাহায্যে আপনাদের সিল করতে হবে। কীভাবে সিল করা হলো সেটাও আপনাদের দেখালাম। এই যে প্যাকেজিং করা হচ্ছে, এবার আউটারটা ভরানো হচ্ছে, অর্থাৎ আউটার পিপি বলা হয় এটাকে। আউটার তো বক্স না, যেহেতু এটা পাতা প্যাকেট, সেই জন্য এটা হচ্ছে যে আউটার যে পিপি, অর্থাৎ 6-10-এর যে পিপি, সেই 6-10 পিপির মধ্যে এখানে 12 খানা করে ডজন করে মার্কেটে সেল করতে হয় এইভাবে। তো আপনারাও যদি এরকম পাতা প্যাকেট ছাপাতে চান সেটাও করে দেবো আমি, যদি বক্স কার্ডবোর্ডে ছাপাতে চান সেটাও করে দেবো। আর এইভাবে আউটার পিপিতে ভরিয়ে নিয়ে আপনাদের মার্কেটে ছাড়তে হবে। তো যাই হোক, নন ব্র্যান্ডের আপনারা করবেন কি নিজস্ব ব্র্যান্ড করে করবে সেটা আপনার ব্যক্তিগত মতামত আমাকে জানাবেন। যার যার মাল লাগবে অবশ্যই বলবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।